আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত কমেন্ট করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। আর কমেন্ট করতে করতে সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। তো গতকালকে হচ্ছে আমরা যে পর্যন্ত পড়াইছিলাম, ইনশাআল্লাহ আজকে তারপর থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে শুরু করার আগে আপনারা একটু দ্রুত হচ্ছে শেয়ার করে দিবেন। যে ভাই বোনেরা আমাদের সাথে গতকালকেও যুক্ত ছিল, যেন তারা আজকেও যুক্ত হতে পারে, সেই সুযোগটুকু সবাই একটু করে দিবেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন, প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, অপূর্ণতাপূর্ণ আপু, জি শোনা যাচ্ছে, ওকে। আচ্ছা, হাফেজ মোহাম্মদ শওকত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, অপূর্ণতাপূর্ণ আপনি শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন লাইভটা, একটু সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন যেন আমাদের মোটামুটি যেই ভাই বোনগুলো গত ক্লাসে এবং প্রিভিয়াস ক্লাসগুলো করছে তারা যেন আজকেও যুক্ত হতে পারে, এবং একই সাথে নতুন ভাই বোন যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে, সেই সুযোগটুকু আপনারা করে দিবেন। ওকে, তো গত ক্লাসে হচ্ছে আমরা পড়াইছিলাম প্রায় 25 পর্যন্ত শেষ করছিলাম, তাই তো? আজকে ইনশাল্লাহ তারপর থেকেই শুরু করব। তো যেই ভাই বোনেরা সালাম দিচ্ছেন তাদের সবার সালামের জবাব একসাথে দিতেছি, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আর কে কোথা থেকে জয়েন করছেন আজকের লাইভে, এটাও একটু দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই কে কোথা থেকে জয়েন করছেন আমাদের লাইভে একটু দ্রুত কমেন্ট করেন, আর দ্রুত একটু শেয়ার করে দিবেন, আজকের লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দিবেন আপনারা। আমি তো ছিলাম এতদিন। কালকে থেকে আইসেন নাকি? এখন রান্না করবেন? এখন আমি কালকে আসবে সবাই। ও আচ্ছা আচ্ছা, দেখেন কিছু আছে মনে হয়, ডিম টিম দেখেন যা পারেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দিবেন আপনারা। যে ভাই বোনগুলো আজকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তারা সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন আপনারা, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন আপনারা।
প্রিয় ভাই বোনেরা, যারা যারা যুক্ত হয়েছেন একটু দ্রুত শেয়ার করে দিবেন, আমাদের লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন। আমরা অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। তো আমাদের অনেক ভাই বোন আছেন, যেমন হচ্ছে হাফেজ মোহাম্মদ শওকত হোসেন ভাই আছেন কক্সবাজার থেকে, খাদিজা আক্তার আছেন ফেনী থেকে। এই তো অনেকে যুক্ত হচ্ছেন, তারা সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। তো দেখেন, গত ক্লাসে হচ্ছে আমরা 25 পর্যন্ত পড়ছিলাম, তাই তো? তো গত ক্লাসে হচ্ছে আমরা 25 পর্যন্ত পড়ছিলাম, ইনশাআল্লাহ আজকে তারপর থেকে শুরু করব। ওকে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন গত ক্লাসে যে আমাদের ছিল, যেখানে তারপর থেকে আমরা আজকে শুরু করতেছি। বলতে বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ যদি 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে বলেন তো? যেটি হচ্ছে বিসিএস এবং প্রধান শিক্ষক পরীক্ষায় আসে, বিসিএস এবং প্রধান শিক্ষক পরীক্ষায় আসে। আনসার কি হবে? অপশন ক হবে, অপশন খ হবে, অপশন গ হবে, নাকি অপশন গ হবে? তো আপনাদের জন্য হচ্ছে আবারও হচ্ছে পিডিএফ এর কাজ চলতেছে ইনশাল্লাহ। আপনারা আবারও ধুমধাম এবং কি বলা হয়, এটা হচ্ছে একবার ইনশাল্লাহ ম্যাক্সিমাম কমন পাওয়ার মতন আবারও একটি রিসার্চেবল একটা পিডিএফ তৈরি হচ্ছে ইনশাল্লাহ। আপনারা আবারও সেই রকম একটা পিডিএফ পেয়ে যাবেন। তো তার জন্য আপনাদেরকে অনেক বেশি শেয়ার করতে হবে প্রিয় ভাই বোনেরা। তো অনেক বেশি শেয়ার করতে হবে। যদি আপনি অনেক বেশি পরিমাণে শেয়ার করেন, তাহলে হচ্ছে আমরা আমরা আপনাদেরকে পিডিএফ গুলো ফ্রিতে দিয়ে দিব আগের মতন। আচ্ছা। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, অনেকেই হচ্ছে শেয়ার করতেছেন, একটু খেয়াল করেন যে এখানে বলা হচ্ছে যে একটি সুষম বহুভুজের, বলছে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে বলেন তো? কত হবে? 16টা, 18টা, 20টা, 12টা। তো দেখেন এইখানে যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে, আপনি বলবেন, আমি হচ্ছে এটা আপনার বেসিক সহ বুঝাই দিব, বেসিক সহ বুঝিয়ে দিব। একটু দ্রুত কমেন্ট করবেন, সবাই একটু দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই বোনেরা। আচ্ছা। তো আপনারা হচ্ছে একটু দ্রুত শেয়ার করে দেবেন। এখন পর্যন্ত আমাদের তেমন কোনো শেয়ার হয় নাই প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন। আজকে ইনশাল্লাহ এমন কিছু থাকবে, আশা করা যায় আপনি নতুন কিছু শিখবেন ইনশাল্লাহ, নতুন কিছু শিখবেন এবং শর্টকাটে কম সময়ে কিভাবে আনসার করতে হয় তাও আমরা ইনশাল্লাহ আজকে দেখাই দিব। তো সবাই একটু দ্রুত 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 বলেন তো, অপশন কি হবে? অপশন ক হবে, অপশন খ হবে, অপশন গ হবে, নাকি অপশন গ হবে? সবাই একটু দ্রুত। দেখেন, যেখানে বলছে অন্তঃস্থ কোণের মান বলা হয়েছে, আর বলা হচ্ছে কি একটা সুষম বহুভুজের। ফায়রা জেরিন আপু শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো সবাই শেয়ার করতেছেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সূত্র জানি যে বাহুর সংখ্যা নির্ণয় করার, বাহুর সংখ্যা নির্ণয় করার যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 360 ডিগ্রি ভাগ হচ্ছে কি বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এখন যদি আমাদের সরাসরি বহিস্থ কোণ দিত, তাহলে হচ্ছে আমরা কি করতে পারতাম, 360 রে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে পারতাম। কিন্তু যেহেতু বহিস্থ কোণ দেয় নাই, তবে আবার এটাও আমরা জানি যে অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারতাছি যে বহিস্থ কোণ বাইর করার সূত্র, বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অন্তঃস্থ কোণ। তাহলে অন্তঃস্থ কোণের মান কত? 160 ডিগ্রি। অর্থাৎ এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এখন আমরা যদি এখানে বসাই দিই 360 ভাগ হচ্ছে কত, বহিস্থ কোণ 20, 0 0 কাটা, 2 দ্বারা যদি 36 কাটি হয় 18। অর্থাৎ 18টি কোথায় আছে? অপশন খ তে আছে। তাহলে অপশন খ হচ্ছে সঠিক আনসার। সবাই একটু দ্রুত বলেন তো ক্লিয়ার কিনা। এইখানে বেসিক ক্লিয়ার না থাকলে সবার ম্যাক্সিমাম ভাই বোনদের কি প্রবলেম হয়, এখানে অন্তঃস্থ কোণ বহিস্থ কোণ, প্রিয় ভাই বোনেরা এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই টাইপের কিন্তু একটা কোশ্চেন এবার আসছে আমাদের, এবার সহকারী পরীক্ষায় বহিস্থ কোণের একটা কোশ্চেন কিন্তু আসছিল।
তো দেখেন আপনার ঝামেলাটা হয়ে যায় কি যে আমরা জানি 360 হচ্ছে বহিস্থ কোণ দ্বারা ভাগ করতে হয়, বুঝতেছেন? কিন্তু এখানে অনেক অন্তস্থ কোণ দিয়ে ভাগ করে দিতে, এখানে যদি মানটা ধরেন 40 ডিগ্রি হইতো বা সামথিং হইতো, ভাগ করলে একটা মান পাইতো, সেটা আনসার করে আসতো, কিন্তু না। আবার দেখেন বহিস্থ কোণ বাইর করার সূত্র কি? 360 ডিগ্রি বা বাহুর সংখ্যা। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, যে প্রায় প্রিয় ভাই বোনেরা নতুন অ্যাড হয়েছেন আজকে, গত ক্লাসের ক্লাসগুলো আপনারা কিভাবে পাবেন, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন, কিংবা হচ্ছে আমাদের এই পেজেই পেয়ে যাবেন। এই পেজেই আপনি কয়েকটা পোস্ট দেখলেই, গতকালকের পোস্ট দেখলে আপনারা আজকে গতকালকের লাইভটা পেয়ে যাবেন। তো দেখেন 27 নম্বর বলছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। এটা প্রধান শিক্ষক 2012-তে আসছে এবং 2026-এ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রিপল স্টার দিয়ে দিলাম এই টাইপের অঙ্কগুলোরে, আমি আপনাদেরকে ট্রিপল স্টার দিয়ে দিলাম। আবারও ইনশাল্লাহ আসতে পারে, ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত আনসার করেন তো, এটার আনসার কত হবে? আল্লাহ, তাহলে কি রান্না করবেন? আলু ভাত দিয়া ও, আচ্ছা পেঁয়াজ আচ্ছা। কেটে তেল দেন লাগবো কাঁচা মরিচ খিচুড়ি গুলো ভালো রয়েছে? কাঁচা বাচ্চা গেছে আচ্ছা আচ্ছা, ফেলে দিয়েন। আচ্ছা, তেল পেঁয়াজ আছে। আচ্ছা, অল্প করে দলি রান্না করেন। হ্যাঁ যে আলু দিচ্ছেন না? খালি একটা দুইটা আলু ভর্তা করবো আর ডিম যাবো না ঠিক আছে তাহলে। মরিচ তো ছিল, আমি আনছিলাম তো। হ্যাঁ, ওই যেতে, হ্যাঁ। ভর্তা করবি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মিষ্টি ধল, যে আপনি নতুন, আপনাকে হচ্ছে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। তো প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত আনসার করেন তো, কোনটা হবে সঠিক আনসার? সবাই একটু দ্রুত। আচ্ছা, শৌলি দেব, আপনি হচ্ছে 6টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন যারা হচ্ছে মন থেকে আমাকে ভালোবাসে, তাদেরকে বলা মাত্রই তারা 6টা 7টা 8টা 10টা 15টা 20টা পর্যন্ত শেয়ার করেন। তো তাদের জন্য সবসময় মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। প্রিয় ভাই বোনেরা, বলেন তো এটার আনসার কত হবে? এটার আনসার কত হবে একটু দ্রুত? বলছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? আচ্ছা, সবাই একটু দ্রুত দ্রুত বলেন তো। আচ্ছা, শেখ সাদী ভাই, আপনাকে আবারও স্বাগতম আমাদের ক্লাসে। যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইনশাল্লাহ সাথে থাকুন, অনেক আশা করা যায় অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত আনসার করেন তো, এটার আনসার কোনটা হবে? 27-এর ঘ বলছেন যে একজন মোহাম্মদ ইলিয়াস। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এই অঙ্কগুলো করার জন্য আমি আপনাদেরকে একটা যে মধ্যবর্তী কোণ থিতা বাইর করার সূত্র বলছিলাম, 11/2 m মাইনাস 30 হাওয়ার। ঠিক আছে, তারপর এখানে মডুলাস, এখানে ডিগ্রি দিয়ে দিলেন। আচ্ছা, তো একটু খেয়াল করেন, 11/2 ইন্টু মিনিট কয়টা বলছে? 2টা 15 মিনিট, তাহলে 15 মিনিট মাইনাস 30 আওয়ার। আওয়ার মানে কয় ঘন্টা? 2টা যেহেতু মানে 2 ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা 11 আর 15 গুণ করি, তাহলে হচ্ছে 165 ভাগ 2 মাইনাস এখানে হচ্ছে 60। ওকে, এখন আমরা এটার কাজ করতে পারি, 2 যদি লসাগু করি, 165 মাইনাস 120 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 45/2। 45-টা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 22.5 ডিগ্রি, অর্থাৎ 22.5 ডিগ্রি আমাদের কোথায় আছে? একমাত্র অপশন কতে আছে। ঠিক আছে, অর্থাৎ যারা কেবলমাত্র অপশন ক চুজ করছেন তাদেরটাই হয়েছে, যারা শুধুমাত্র অপশন ক চুজ করছেন তাদেরটাই হয়েছে, তাদেরটাই হয়েছে
আর বাকি যারা ভুল করছেন তারা একটু সংশোধন করে নেন। আচ্ছা, প্রধান শিক্ষকের যে পিডিএফটা, ইনশাল্লাহ আপনারা এটা হচ্ছে আজকে শেয়ার দিয়ে রাখেন, ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। ইনশাল্লাহ এটার কাজ এখনো চলতেছে, চূড়ান্তটা কাজ এখনো চলতেছে, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যেমন ধরেন আপনাদেরকে আমরা সহকারী শিক্ষক পরীক্ষায় যেভাবে হচ্ছে ধাপে ধাপে আপনাদেরকে পিডিএফ দিচ্ছিলাম, আপনারা অনেক ভাই বোনেরা পড়ছেন, অনেক উপকৃত হয়েছেন, তার জন্য আমরা কোনো কস্ট নেই নাই, ফ্রি দিচ্ছি, ফ্রি। ইনশাল্লাহ সামনে আমরা পিডিএফ ফ্রি দিব আপনাদেরকে। এবং আপনাদের জন্য প্রতিদিন প্রত্যেক দিন রাত 9টায় 8টা থেকে শুরু করে একবার রাত 11টা পর্যন্ত ফ্রি ক্লাস থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ। তো এই এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, সবার অনেক বেশি করে শেয়ার করতে হবে। সবাই এখন প্রিয় ভাই বোনেরা আমাদের লাইভে প্রায় 100+ আছেন, তো সবাই একটু দ্রুত জাস্ট 2টা করে শেয়ার করে দিন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই নিজ দায়িত্বে জাস্ট 2টা করে শেয়ার করে দিবেন। আচ্ছা, জোয়েল প্রধান জিহাদ ভাই, যে প্রাইমারি পরীক্ষায় যে গণিতগুলো আসছিল সেগুলো করান। এগুলোর সমাধান অলরেডি সবাই দেখে ফেলছে, সবাই দেখে ফেলছে। তারপরও দেখেন আমরা প্রত্যেকটা অঙ্কের ভিতরে যখন আসতেছে আমরা বলে দিচ্ছি যে এটা প্রাইমারিতে আসছে, এটা প্রাইমারিতে আসছে, এটা এখানে আসছে, আমরা সব বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, তো দেখেন এই কোশ্চেনটা হয়তো বা অনেকে বুঝতে পারেন নাই, আমি আবারও এই কোশ্চেনটা আবারও বলতেছি, একটা শর্টকাট বাইর করার মেথড, ঠিক আছে? আমি একটু ছোট করে নিচ্ছি লেখাটা। দেখেন থিটা, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ বাইর করার সূত্র হচ্ছে 11/2m - 30h। আচ্ছা, তারপর এখানে ডিগ্রি দিলেন, ডিগ্রি এখন দরকার নাই আপাতত আমাদের। তাহলে আমরা বলতে পারি 11/2m। দেখেন তো m মানে মিনিট, কত মিনিট? 15 মিনিট, 15 মিনিট মাইনাস 30 ইন্টু এইচ, এইচ মানে কত? ঘন্টা না আওয়ার? আওয়ার ঘন্টা না, তাহলে আওয়ার মানে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা। ওকে, এবার আসেন, এবার আমরা যদি লসাগু করি, লসাগু করলে 15 আর 11 গুণ করলে হয় 165। ঠিক আছে, লসাগু করার আগে আচ্ছা এই দুইটা একটু কাজ করি, নাহলে পরে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা লসাগু করতে পারি। যদি 2 লসাগু করি তাহলে হয় 165, এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 2 এর ভাগ করলে হয় 2, 2 দ্বারা 120 এর গুণ করলে হয়, সরি 60 এর গুণ করলে হয় 120। তো এখন আমরা বলতে পারি এখানে হচ্ছে 45 বাই হচ্ছে 2, ঠিক আছে? অর্থাৎ 45 এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 22.5, আর শেষে আমরা ডিগ্রি বসাই দিলাম, ঠিক আছে? এখানে আপনি ডিগ্রি দিতে পারেন। আমাদের তো রিটেন চাচ্ছে না, এটা এটা এমসিকিউ তে। অর্থাৎ 22.5 ডিগ্রি কোথায় আছে? 22.5 ডিগ্রি একমাত্র অপশন কতেই আছে, একমাত্র অপশন কতে আছে, অর্থাৎ অপশন কয় হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আরিফুল ইসলাম ভাই, আপনার জন্য আমরা আবারও আবারও এটা বুঝাই দিলাম, সেকেন্ড টাইম 2বার। এখন বলেন তো এটা সবাই ক্লিয়ার কিনা? যারা আজকে নতুন দেখছেন প্রিয় ভাই বোনেরা, এই অঙ্ক আমরা আরো অনেকবার করাইছি, তো অনেক প্রিয় ভাই বোন নতুন আছেন, তারা নতুন একটা জিনিস শিখলেন যে কিভাবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয়। ঠিক আছে, কিভাবে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় সেটা আমরা দেখাই দিলাম। 22.5 ডিগ্রি ভাই রইল আনসার। সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করবেন, ক্লিয়ার? প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত ক্লিয়ার কিনা একটু সবাই একটু দ্রুত কমেন্ট করেন তো। সবাই একটু ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ ক্লিয়ার সবাই, এই তো সবাই ক্লিয়ার বলতেছেন। তো দেখেন পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। তো এখানে বলা হচ্ছে যে একটি সুষম ষড়ভুজের একটি অভ্যন্তরীণ কোণ কত ডিগ্রি? এবার বলেন তো, একটু আগে কিন্তু এই বেসিকটা আমরা পড়াইছিলাম, তাই না? যেখানে আমাদের অন্তস্থ কোণের মান দেওয়া ছিল, বলছে বহিস্থ কোণ মানে বাহুর সংখ্যা কত সেটা বাই করতে। এবার বলছে একটা সুষম ষড়ভুজ, এই সুষম ষড়ভুজ, ঠিক আছে, এর অভ্যন্তরীণ কোণ কত ডিগ্রি? সহকারী শিক্ষক 2022-এ আসছিল। সবাই একটু বলেন তো কি হবে, কত ডিগ্রি হবে?
90 ডিগ্রি, 120, 135, 60। অভ্যন্তরীণ কোণের মান কত ডিগ্রি? এই কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম ভাই বোনেরাই হচ্ছে ভুল করে, ম্যাক্সিমাম আমার ভাই বোনেরাই এটা কি ভুল করে। মোহাম্মদ ইলিয়াস ভাই বলতেছেন, স্যার ঘড়ির অঙ্কের ক্ষেত্রে প্রতিটি কাঁটায় 30 করে ব্যবধান থাকে। 30 বলতে আসলে কি বুঝাইছেন আপনি? 30 ডিগ্রি করে নাকি? না না, এই টাইপের কোনো আসলে ব্যবধান থাকে না। সবাই একটু বলেন তো এটার আনসার কত হবে? আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনাকে আমাদের প্রতিনিধি মেসেজ করতেছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করেন। হ্যাঁ, সবাই বলেন তো। এই যে দেখেন, অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, বাট আবার অনেকেই ভুল আনসার দিচ্ছেন, তাই না? তো কোনো প্রবলেম নাই প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনি সঠিক আনসারটি যদি দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই তো ভালো করতেছেন। আর যারা ভুল করতেছেন তারা আজকে শিখবেন ইনশাআল্লাহ, যেন পরীক্ষায় কোনোভাবেই ভুল না হয়। পরীক্ষায় ভুল করা যাবে না। যত ভুল এখানে করেন, লাইভ ক্লাসে করেন, বাসায় করেন, তাই না, কোচিং এ করেন, পরীক্ষার আপনি যে মডেলটা দিচ্ছেন সেখানে করেন, কিন্তু মেন পরীক্ষা করা যাবে না। তো দেখেন বলছে সুষম ষড়ভুজের একটি অভ্যন্তরীণ কোণ কত ডিগ্রি। একটু খেয়াল করেন, আমরা আসলে বহিস্থ কোণ বাইর করতে পারি। যে বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, একটু আগে বলছিলাম, তাই না? তাহলে বাহুর সংখ্যা কত হয়? 6টা। হেক্সাগন বলছে যেহেতু তার 6টা বাহু আছে, অর্থাৎ 6 দ্বারা যদি আমরা ভাগ করি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা অন্তস্থ কিভাবে বের করব? কারণ আমরা জানি বহিস্থ আর অন্তস্থের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বিয়োগ করে দেই, তাহলে যে আনসারটি হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। অর্থাৎ অভ্যন্তরীণ কোণ হচ্ছে 120 ডিগ্রি, যা হচ্ছে আমাদের অপশন খতে আছে, অপশন খতে আছে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, দেখেন আমরা বিগত সালে এখন পর্যন্ত যা যা পড়াইছি, আমরা চাচ্ছি আপনাদের একদিন লাইভ এক্সাম নিতে। লাইভ এক্সাম, ওদিন আমি কোনো কিছু পড়াবো না, জাস্ট আপনারা আনসার করবেন। আমরা একটা লাইভ এক্সামের ব্যবস্থা করতে চাচ্ছি। আপনারা কারা কারা লাইভ এক্সাম দিতে চান বলেন তো, একটু কমেন্ট করবেন। যে আমরা একটা লাইভ এক্সামের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাল্লাহ। লাইভে হচ্ছে হয়তো বা আমরা 30টা এমসিকিউ রাখবো, যে আমরা হচ্ছে জাস্ট 20 মিনিটের ভিতরে বা 25 মিনিটের ভিতরে সলভ করবো আর কি। আপনাদের একটা টাইম দিব। কারা কারা সেই লাইভ এক্সামে অংশগ্রহণ করতে চান একটু বলেন তো, একটু দ্রুত কমেন্ট করবেন। আর একই সাথে হচ্ছে এই 28 নাম্বার কোশ্চেনটা ক্লিয়ার কিনা এটা একটু দ্রুত বলবেন প্রিয় ভাই বোনেরা। স্লো না, ফোনে চার্জ নেই ফোনটা। এমডি আনোয়ার হোসেন ভাই, আপনি কথাটা বুঝতে পারেনি, আপনি আবার একটু লিখতে পারেন।
আচ্ছা, জি, অনেক ভাই বোনেরা চাচ্ছেন। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যে অঙ্কগুলো পড়াচ্ছি এগুলো ইনশাল্লাহ আপনারা বই আকারে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? দেখেন, অনেকে বলতেছে যে আপনারা থাকবেন কিন্তু কিছুই আনসার করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, থাকেন না, আপনি দেখেন, পরীক্ষা দেন, আপনি নিজের যাচাই করেন যে আপনি কেমন পারতেছেন, আপনি কনফিডেন্স তৈরি করেন আগে, ঠিক আছে? হয়তো বা আপনি প্রথম পরীক্ষায় আপনি ধরেন কথার কথা আমি 30টা নিলাম, আপনি 2টা পারতেছেন। 2টা পারা মানে তো আপনি জিরো না, আপনি কিছু পারতেছেন। তারপরের দিন পরীক্ষা নিলে 5টা পারবেন, এরপরের দিন পরীক্ষা নিলে 10টা পারবেন, এরপরের দিন 15টা, এরপরের দিন 20টা, এরপরের দিন 21টা, এরপরের দিন 22টা, এভাবে আস্তে আস্তে ডেভেলপ হবে, ঠিক আছে? তো আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নিজের কনফিডেন্স কি বিল্ড আপ করা লাগবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমরা যেদিন পরীক্ষা নিব ইনশাল্লাহ আমরা আগেই বলে দিব যে আজকে হচ্ছে আমাদের লাইভ পরীক্ষা হবে, লাইভ পরীক্ষা হবে ইনশাল্লাহ। এবং আমরা লাইভেই হচ্ছে দেখবো যে কে সর্বোচ্চ কত মার্ক পেয়েছে, সেটা আমরা লাইভেই দেখতে পারবো। তো চলেন প্রিয় ভাই বোনেরা, এটা বুঝতে পারছেন যে আমাদের জুয়েল ভাই বলছেন যে অন্তস্থ কোণ বললে 100 ডিগ্রি, 180 ডিগ্রি বোঝায়। না প্রিয় ভাই, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলাই হচ্ছে 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি। একটু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। কিভাবে আমি একটু বুঝাই আপনাদের। জুয়েল প্রধান ভাই তাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এটা কত ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এখন ধরেন এইটারও যদি আমরা একটু বাড়ায় দিই, বহিস্থ করি, তাহলে একটু খেয়াল করেন তো, এই কোণটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, হ্যাঁ, আর এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এই যে এটা 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 হচ্ছে আমাদের বহিস্থ কোণ। এবার খেয়াল করেন, অন্তস্থ আর বহিস্থ এটা কি এক সরলরেখায় অবস্থান করতেছে? তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ যোগ করলে কত ডিগ্রি হবে বলেন তো? এক সরল কোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ অন্তস্থ প্লাস বহিস্থ কোণ, ঠিক আছে? এই দুইটা যোগ করলে হয়, যোগ করলে কত হয় প্রিয় ভাই বোনেরা? যোগ করলে হয় 180 ডিগ্রি। বুঝতেছেন? ক্লিয়ার? দেখেন তো, এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ, দুইটা যোগ করলে এই দুইটা কি এক সরল কোণ আছে না? তাহলে সেটা হয় কি 180 ডিগ্রি। তখনই আমরা বলি যে অন্তস্থ কোণ বাইর করলে 180 থেকে বহিস্থ বিয়োগ করি, কিংবা বহিস্থ বাইর করলে 180 থেকে অন্তস্থ বিয়োগ করি। যেমন এখানে আছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, তাহলে আমরা বহিস্থ কোণ বাইর করব। বহিস্থ কোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ, এই অন্তস্থ, হ্যাঁ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তখন হয় কত, 120 ডিগ্রি। অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের একটা বহিস্থ কোণের মান কত ডিগ্রি, 120 ডিগ্রি। যদি বলে একটা সমবাহু ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের সমষ্টি কত, তাহলে বলা হবে 360 ডিগ্রি। আচ্ছা, তো যে ভাই বোনেরা ভর্তি হয়েছেন ক্লাস রুটিন ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন, হয়তোবা কালকে থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা বেশি যদি হয় তাহলে সর্বোচ্চ হলে একদিন লেট হবে, পরশুদিন থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবেই হবে। আমাদের ইন্টেনসিভ কেয়ারের বেস যেটা আছে সেটা পরশু থেকে শুরু হয়ে যাবে। তো দেখেন এখানে বলছে মিশ্র অনুপাত, তাই না? যে 5:18, 7: কত, 2, তারপর 3:6 এর মিশ্র অনুপাত কত হবে, যেটা সহকারী শিক্ষক পরীক্ষা 2022 আসছে। এটা আরো কয়েকটা পরীক্ষা আসছে, আমরা সব তুলতে পারিনি প্রিয় ভাই বোনেরা। তাহলে বলেন তো এটার আনসার কত হবে, অপশন ক, অপশন খ, অপশন গ, নাকি অপশন গ হবে? ফ্রি ক্লাস করা পিডিএফ আর পেইড বেসের পিডিএফ গুলো আসলে একই কিনা জুয়েল প্রধান ভাই জানতে চাইছেন, তাই তো? দেখেন, আমরা পেইড বেসে হচ্ছে ওদের কাছ থেকে একটা সম্মানী নিয়ে তারপর ওদেরকে পড়াচ্ছি, তাই না? আর ফ্রি বেসে কি আমরা তাই বলে কি একবারে বলেন তো, কি বলে যে একবারে মূল্যহীন কোনো কিছু দিচ্ছি? অবশ্যই না, আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনি আমাদের সাথে যদি ভর্তি নাও হন, কিন্তু কোনো এক সময় আপনি আমাদেরকে মনে রাখবেন ইনশাআল্লাহ, এবং আপনার মাধ্যমে অনেকজন ভর্তি হবে, যেমন আপনি উপকৃত হবেন। আমরা ওই চিন্তা করি আপনাদের জন্য হচ্ছে কি পিডিএফটা হচ্ছে কি একবারে প্রিমিয়াম টাইপের পিডিএফ তৈরি করি প্রিয় ভাই বোনেরা। তবে অবশ্যই যারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হবে তারা তো একটু এক্সট্রা কিছু পাবে, তাই না? এটা অবশ্যই স্বাভাবিক পাবেন। সবাই একটু দ্রুত আনসার করেন তো, 29 আনসারটা কি হবে? সবাই একটু দ্রুত।
হুম। মুর্শেদা খাতুন আপু আনসার করেছেন। হ্যাঁ, 29-এর ক। বাকি যারা আছেন একটু দ্রুত আনসার করেন। সবাই। হুম। ইসরাত রেদওয়ান ইসরাত আপনি আনসার করেছেন। এই তো সবার উত্তর হচ্ছে, সবাই সবাই একটু দ্রুত। হ্যাঁ, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। দেখেন মিশ্র অনুপাত আসলে বলতে কি বোঝায়। আপনি মিশ্র অনুপাত, ঠিক আছে, মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত হচ্ছে ধরেন আপনি যে এই যে পূর্ব রাশি আর উত্তর রাশি আছে না, এগুলো ধরেন আগের মানগুলো আগে গুণ করে দিবেন। তাহলে আগের মান কত আছে? আগের মান হচ্ছে আমাদের 5, 7, 3। আচ্ছা, তারপর পরের মান কত আছে? পরের মান হচ্ছে কত? 18, 18, 2, 6, 2, 6। দেখেন আমি এইভাবে কেন লিখলাম, এখানে হচ্ছে আপনি একটু কাটাকাটি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 5 7 এখানে 35, 35 3 35 কত? 105। ভাগ হচ্ছে এখানে 18 দ্বিগুণে 36, 36 আর 6 গুণ করলে হচ্ছে 216। দেখেন প্রিয় ভাই বোনেরা, যদিও হচ্ছে 105 অনুপাত কত? 216। ঠিক আছে, এইটাই হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, কিন্তু আসলে এটা আসলে কি এভাবে দিবে না, এখানে হচ্ছে একটু যেহেতু কাটাকাটি যায় তখন হচ্ছে কি এটা কাটাকাটি করে দিবে। ঠিক আছে, যেমন এটা 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে হয় 2 আর যায় 72, অর্থাৎ 35:72। অর্থাৎ এইটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যা দিছে তাই আনসার, এইটাই আনসার। 105 অনুপাত কত? 216। 105 অনুপাত 216। অর্থাৎ আমরা কি করলাম, মিশ্র অনুপাত হচ্ছে কি যে পূর্ব রাশিগুলো আগে গুণ করলাম, তারপরে কি উত্তর রাশিগুলো আপনি একবারও করতে পারবেন। একবারে করলে কি করবেন, এখানে অনুপাত দিয়ে এটা হচ্ছে নিচে না লেখা এই পাশে লিখে দিবেন। হ্যাঁ, এই তো সবাই সবাই সঠিক আনসার দিয়েছেন। এটা সবার ক্লিয়ার। ওকে। আচ্ছা, দেখেন তো এই অঙ্কটাকে পারে কিনা, যে এক ব্যক্তি তার মাসিক বেতনের 4/1 অংশ বাড়ি ভাড়া, 3/1 অংশ অন্যান্য কাজে খরচ করেন, তার হাতে 9,000 টাকা অবশিষ্ট থাকলে তার মোট বেতন কত? তার মোট বেতন কত? এটা হচ্ছে জব সলিউশন থেকে একটা স্পেশাল অঙ্ক দিলাম, যা হচ্ছে হয়তোবা হয়তোবা প্রধান শিক্ষক পরীক্ষায় আবারও আসতে পারে, যদিও আসে নাই কিন্তু আসার মতন একটা অঙ্ক। ঠিক আছে, দেখেন এটা একটা স্পেশাল অঙ্ক, স্পেশাল। দেখি কেউ পারেন কিনা। হয়তোবা আগামী বছর লেখা থাকবো, এটা ওই প্রশ্নের পাশে লেখা থাকবো কি, প্রধান শিক্ষক 2026। এটা লিখে থাকতে পারে যে এটা হচ্ছে আমরা ধারণা করতেছি যে প্রধান শিক্ষক, ঠিক আছে, প্রধান শিক্ষক 2026, এটা হয়তোবা 2027 সালে লেখা থাকতে পারে। দেখি তো কে পারেন এটা। দেখুন আজকে এটা যে পারেন সে হচ্ছে জিনিয়াস, জান, জিনিয়াস মনে করবো আজকে যে পারবেন এটা। এখানে বলছে যে তার অবশিষ্ট টাকা থাকলে, তার হাতে 9,000 টাকা অবশিষ্ট থাকলে তার মোট বেতন কত, মানে সে কত টাকা বেতন পায়, ঠিক আছে, সেটা বলছে। দেখি তো কে আনসার করতে পারেন। হ্যাঁ, এক ভাই হচ্ছে বলছেন যে 18,000 টাকা, তাই তো। আচ্ছা, সবাই একটু দ্রুত আনসার করে দেখি। দেখেন এই অঙ্কটা আমি আপনার একবারে নিমিষে সলভ করে দিব ইনশাআল্লাহ। দেখেন আমাদের অনেক প্রিয় ভাই বোনেরা আনসার করতেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে সঠিক আনসারটি কোনো ভাই বোনই এখন পর্যন্ত করতে পারছেন না। আচ্ছা, সবাই ট্রাই করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখি তার মধ্যে থেকে কারা জিনিয়াস আছেন আজকে। এই তো সুমাইয়া সুলতানা সুমি আপু, এই নাকি?
হ্যাঁ, সুমাইয়া সুলতানা সুমি আপু সঠিক আনসার দিয়েছেন। এই তো সবাই, এখন সবাই সঠিক আনসার দিচ্ছেন। এমডি মহিউদ্দিন, এমডি ফাইম, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন। দেখেন, এই অঙ্কটা মনে করানোর আগে আমি আপনার একটা অঙ্ক মনে করাই। মনে আছে যে আমরা পড়ছিলাম না, একটা বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে, আর বাকি অংশ মান 2 মিটার। তখন আনসার বাইর করতে পারতাম না। এই অঙ্কের সাথে এই অঙ্কটা মিলান তো প্রিয় ভাই বোনেরা। আমরা যে বাঁশের অঙ্কগুলো পড়ছিলাম, তার মানে আমরা বুঝতেছি যে এক ব্যক্তির এত অংশ কি পানির নিচে আছে, ঠিক আছে, এত অংশ কি মাটিতে আছে, তার অবশিষ্ট অংশ 2 মিটার হলে সম্পূর্ণ বাস করতো। সম্পূর্ণ বাস বলতে দেখে নাকি এই লোকের বেতনটা বলতেছে। তার মানে দেখেন, আগে আমি দেখি যে মাটির নিচে আর কতটুকু আছে, তার বেতনের কত অংশ খরচ করতেছে। 4/1 অংশ প্লাস 3/1 অংশ, দুইটা যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 12। আচ্ছা, হলো 12, তাহলে 4 দ্বারা হচ্ছে 3, 4, 7। তার মানে আমি বুঝতেছি তার বেতনটা যদি 12টা ভাগ করি, তার মধ্যে 7টা অংশ কি করে, সে খরচ করে, মানে বাড়ি ভাড়া দেয়। আর এত অংশ কি অন্যান্য কাজে খরচ করে। তার মানে এই অংশটা তার মাটির নিচে আছে, এটা পানিতে আছে। তার মানে উপরে আছে কি, বিয়োগ করা লাগবে। তাহলে উপরে বিয়োগ যদি করি, দেখেন তো এখানে 12-র 7টা অংশই সে খরচ করে, তাহলে বাকি রয়েছে কি, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে আমরা বলতে পারি 12-র 5টা অংশ বাকি রয়েছে, এই অংশটাই সে খরচ করে। তার মানে এত অংশ সমান কত টাকা, সে বলছে না যে 9,000 টাকা অবশিষ্ট থাকে। তার মানে পানির উপরে যে থাকে ওইটা হচ্ছে এত টাকা। বা আমি বলছি সম্পূর্ণ, ভগ্নাংশ থাকলে সম্পূর্ণ বলতে এক বুঝে, তাহলে এটা কি, 1 অংশ। তাহলে এটা উল্টা যে ওই পাশে, তাহলে 9,000 ইন্টু হচ্ছে কত, 12/5। তাহলে 5 দ্বারা কাটলে 5, 18, 90, 0, 0। মানে 18 আর 12 যদি গুণ করি, তাহলে হচ্ছে 18 আর 12 গুণ করলে 8 দুগুণে 16। আচ্ছা, এখানে 8 দুগুণে 16, 6 হাতেছে 1, 2 কে 2, মানে 216 আসে আর কি। 216 আর 00 শেষ। অর্থাৎ 21,600 টাকা হচ্ছে তার মাসিক বেতন। এটা হচ্ছে তার মাসিক বেতন, বুঝতেছেন? দেখেন, আপনি নতুন কিছু কিছু করার চিন্তা করার কোনো দরকারই নেই। আমরা বাঁশের অঙ্ক পারি, সেই বাঁশের অঙ্ক থেকে কি এটা করে নিলাম। প্রিয় ভাই বোনেরা, বাঁশের অঙ্ক থেকে কি 21,600 যে আনসারটা বাইর করে নিলাম। বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন তো, সবাই ক্লিয়ার কিনা? এই তো, হ্যাঁ, সবাই একটু ক্লিয়ার কিনা, একটু সবাই একটু দ্রুত বলেন তো এটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, অনেকে বলছেন যে 5 কিভাবে নিলেন তাই তো। দেখেন, দেখেন 5টা আমি কিভাবে নিলাম আমি একটু দেখাচ্ছি। দেখেন, 12-র 7টা অংশ সে খরচ করে, তাহলে 12 হইতে তার আরো 5টা অংশ হাতে বাকি আছে। তার মানে আমি বুঝতেছি যে 12 হইতে আরো 5টা অংশ তার বাকি আছে, অর্থাৎ এইটাই তার অবশিষ্ট। এইটাও যদি আপনি না বুঝেন, তো দেখেন আপনার জন্য আরো সহজ সিস্টেম আছে। সেটা হচ্ছে কি, সম্পূর্ণ অংশ 1 থেকে আপনি 7/12 বিয়োগ করেন। তাহলে বিয়োগ করলে হচ্ছে 12 লসগু যায় 12 মাইনাস 7, অর্থাৎ বিয়োগ করলে 5/12/5 হয়, দেখছেন? কিন্তু বিয়োগ করবো কেন ভাই, আমি তো অঙ্ক ফিল করতেছি, আমি বুঝতেছি, আমি কেন বিয়োগ করতে যাবো, এটা সময় কেন নষ্ট করব, সময় কেন কিল করব, সময় কেন ওয়েস্ট করব, কিছুই করা যাবে না, সময় সেভ করা লাগবে, টাইম ইজ মানি। হোসনেরা আক্তার 5বার শেয়ার ডান স্যার, ওকে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এমনি শামীম রাজা ভাই বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে 12/5 হইলো, এইভাবেই হইলো। অঙ্করে ফিল করবেন, ফিল ফিল করলে আপনার কাজটা অনেক 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 সহজ হয়ে যাবে। ওকে, সবাই ক্লিয়ার বলতেছেন, এবার আসেন পরবর্তী অঙ্কে। ওকে, আচ্ছা, যাক, দেখতে দেখতে যেহেতু আমাদের নিবন্ধনের সেই বিজ্ঞাপনটি চলে আসলো, তো আবারও বলে দিচ্ছি আপনাদের বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনটি হচ্ছে, দেখেন, আমাদের যে জেনারেলের যে কোর্স ফি সেটা হচ্ছে 1500 টাকা। জেনারেলের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, এবং সাবজেক্টিভের যে কোর্স ফি আছে সেটা হচ্ছে আমাদের 500 টাকা। প্রিয় ভাই বোনেরা, 500 টাকা, তাহলে টোটাল কোর্স ফি হয়ে যাচ্ছে আমাদের 2000 টাকা। কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আজকের জন্য 2000 টাকা নিচ্ছি না, আমরা জাস্ট কেবলমাত্র আজকের জন্য সেই অফারটা রাখছি 750 টাকা। 750 টাকা, যান, 750 না, 749 টাকা। 749 টাকা আজকের অফার, ঠিক আছে? আজকের জন্য অফার হচ্ছে 749 টাকা।
এখন দেখেন এখানে হচ্ছে আমাদের গতকালকে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন হচ্ছে আমাদের ক্লাসে অ্যাড হয়েছে এবং অনেকে ভর্তি হয়েছেন। তো আমরা বলছিলাম আমাদের একটা মিনিমাম কোয়ান্টিটি আছে, সেখানে আমরা বই ফ্রি দিব। তো এখন পর্যন্ত সেই বই ফ্রির ঘরটা আপনাদের জন্য রয়ে গেছে, ঠিক আছে? আপনারা চাইলে আজকে ভর্তি হলে একটা 750 টাকার মূল্যের একটা বই ফ্রি পাবেন, একটা বই ফ্রি পাবেন, বই ফ্রি পাবেন। দেখেন ভর্তি হলে আপনি কি পাচ্ছেন, একটা বাংলা ক্লাস পাবেন, 40টি বাংলা ক্লাস পাবেন, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞানের ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, মডেল টেস্ট পাবেন 40টি। গুইনা নিবেন, ঠিক আছে? আমরা আরো বেশি দেবো ইনশাল্লাহ, মিনিমাম হচ্ছে এগুলো পাবেন। এবং যাদের বেসিক প্রবলেম আছে, যাদের ম্যাথে বিশেষ করে ধরেন আমি বলি ম্যাথে বেসিক, যে কোনো সাবজেক্টের বেসিকে প্রবলেম আছে, আমরা হচ্ছে পেইড বেস গুলোতে বেসিক থেকে আলোচনা করব, একবারে বেসিক, ঠিক আছে? পাই টু পাই একবারে সব ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। তো আপনাদের হচ্ছে এই যে সুযোগটা মিস করা আমার মনে হয় উচিত না। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তির জন্য আমাদের যে বিকাশ নাম্বার আছে 01703778879, 01703778879, এই নাম্বার হচ্ছে নগদ, বিকাশ, রকেট সব একই নাম্বার। আপনি এই নাম্বারে টাকা পাঠান, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, ইনশাআল্লাহ আপনি যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের পেইড বেসে। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের নাম্বারটি আছে, যাদের প্রয়োজন তারা হচ্ছে 07037778879, 0703। আচ্ছা, জুয়েল প্রধান জিহাদ ভাই যে বলছে অ্যারেঞ্জ শব্দটি বর্ণগুলো কতভাবে সাজানো হয়েছে যাতে আর ততবার বেশি হবে না। দেখেন এখানে আর ততবার, এখানে আপনি ভুল করছেন, আপনি আবারও একটু ঠিক করে একটু লেখেন যে আর ততবার না, যে আর হচ্ছে একসাথে থাকবে না, এরকম কোনো কথা লেখা ছিল। আপনি কোশ্চেনটা ঠিক করে রাখেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিচ্ছি, লাইভে সলভ করে দিব ইনশাল্লাহ। ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এখানে বলছে যে 3 9 4 এর চতুর্থ সমানুপাতিক কত, এর চতুর্থ সমান, যেটা প্রধান শিক্ষক 2010, সহকারী শিক্ষক 2010, ঠিক আছে? একই বছর প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক একই বছরেই এই কোশ্চেনটা আসছে। যার অপশন দেওয়া আছে ক, খ, ঘ, গ, অর্থাৎ 10 12 18 16। একটু দ্রুত সবাই আনসার করবেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত দ্রুত। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই আপনি হচ্ছে, দেখেন অফারটা কিন্তু সব সময় থাকবে না, ঠিক আছে? অফার হয়তো বা আমরা রাখতে পারি, কিন্তু বললাম না যে আমাদের যে বইয়ের যে একটা মিনিমাম যে একটা রিকোয়ারমেন্ট আছে, আমরা ওই পরিমাণ অর্ডার দিয়ে দিছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে হয়তো বা পরবর্তীতে আমরা চাইলেও সেই বইটা আর দিতে পারবো না প্রিয় ভাই বোনেরা। এই তো সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন প্রিয় ভাই বোনেরা, সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে? ওকে, তো দেখেন তৃতীয় সমানুপাতিক ভাগ করে দিলেন প্রথম দ্বিতীয়, ঠিক আছে? তারপর কি তৃতীয়, তারপর চতুর্থটা আমরা ধরলাম এক্স। এখন যদি এক্সটার এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়, 4 × 9 ভাগ 3, তাহলে 3 3 হচ্ছে 9, 3 4 হচ্ছে 12, শেষ, ঠিক আছে? অর্থাৎ এই 12 হচ্ছে সঠিক আনসার প্রিয় ভাই বোনেরা, 12 হচ্ছে সঠিক আনসার, যা আমাদের অপশন খতে আছে। দেখছেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, ঠিক আছে? তো এটা অনেকে এরকম ভাবে পড়ে যে এ বি সি ডি, অর্থাৎ যে এখানে বলে এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি, ঠিক আছে? কিন্তু দরকার নাই ভাই, প্রিয় প্রিয় ভাই বোনের, এইটাই, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? প্রথম মান, দ্বিতীয় মান, তৃতীয় মান, চতুর্থ মান, শেষ। হ্যাঁ, এই তো সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এমডি আনোয়ার হোসেন ভাই, আপনাকে হচ্ছে একটা নাম্বার হচ্ছে মেসেজ করা হয়েছে, আপনি ওই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ করে রাখেন, একটু কথা বলেন ওনার সাথে। প্রিয় ভাই বোনেরা, এটা সবাই ক্লিয়ার? ওকে, তো দেখেন পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে আমাদের, দেখেন এখানে কি বলা হচ্ছে, বলছে 0.1 এর 1% কত?
যেটা বিসিএস পরীক্ষায় আসছে, সহকারী শিক্ষক পরীক্ষায় আসছে। অর্থাৎ যেটা বিসিএস তে আসে তার মানে কি এটা চিন্তা ভাবনার মতন অঙ্ক, তাই না? বিসিএস তো এরকম কি ধইনসা মার্কা অঙ্ক দেয় না, দেয়? অবশ্যই একটা চিন্তা ভাবনা করার মতন অঙ্ক দেয়, যেগুলোতে আমরা ভুল করতে পারি, সহজ কিন্তু ভুল করতে পারি। তার এই টাইপের কোশ্চেন গুলো এই দেয়। কারণ একজন বিসিএস ক্যাডার যখন হইব, তার উপর অনেক দায়িত্ব থাকবে, সেগুলো সামলাবে কিভাবে, তাই না? ওই রকমের মেন্টাল প্রেশার নেওয়ার মতন অ্যাবিলিটি থাকা লাগবে। ওকে। আন্নাহিল, আপনাকে অনেকদিন পরে মনে হচ্ছে দেখতেছি। ওকে। এই তো প্রিয় ভাই বোনেরা, এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। আচ্ছা। আচ্ছা, 0.1 এর 0.1 এর এর মানে গুণ 1%, তাই না? 1% মানে কি বলেন তো? 1/100 না? আচ্ছা, যখন আমাদের 1/10 হয় তখন আমরা বলি কি? একটু খেয়াল করেন প্রিয় বোন, 1/10 যখন হয় তখন আমরা বলি 0.1। তাহলে যদি 100 হয় তাহলে 0.01, অর্থাৎ এর সাথে কি 0.01 গুণ করে দিলেই তো হচ্ছে। তো আমরা বলছিলাম যখন দশমিকের গুণ আসবে তখন সংখ্যা দুইটা গুণ করব। তো সংখ্যা দুইটা গুণ করলে হয় 1। এবার দেখেন দশমিকের পর 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে টোটাল হলে কয় ঘর? 3 ঘর। 3 ঘর যদি হয় তাহলে কি 1 ঘর আছে? 2 ঘর, 3 ঘর, শেষ। অর্থাৎ 0.001, 0.001, 0.001 কোথায় আছে? অপশন খ তে আছে, অর্থাৎ অপশন খ হচ্ছে সঠিক আনসার। বুঝতেছেন প্রিয় ভাই বোনেরা? এই তো সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন। আমার সকল প্রিয় ভাই বোনের, আত্মার ভাই বোনেরা সবাই সঠিক আনসার দিচ্ছে, আর আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে? যে আমরা কি বললাম, 1/10 মানে হচ্ছে 0.1, তার মানে 1/100 মানে কত? 0.01। তো দেখেন 1% মানে কত? 0.01 ইন্টু গুণ করে দিলাম। ঠিক আছে, একবারে সিম্পল ওয়ে। সবাই পারছেন, সবাই আলহামদুলিল্লাহ। এই তো সবাই পারে। আচ্ছা, দেখেন এটা একটা সহজ কোশ্চেন দিছি, ঠিক আছে? যে আমরা কঠিন পড়াইতে পড়াইতে একটু বোর হয়ে যাচ্ছেন। তারপর দুটি সংখ্যার অনুপাত বলছে 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত হবে? দেখি তো এটা কি আনসার করতে পারেন প্রিয় ভাই বোনেরা। কত হবে? 104 হবে, 80 হবে, 120 হবে, নাকি 110 হবে? আচ্ছা, দেখেন তো হচ্ছে আমাদের 33 নাম্বার হচ্ছে, অনেকেই অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকেই ভুল আনসার। দেখেন আমি যেখানে ডিজার্ভ করছি যে প্রিয় ভাই বোনেরা আমার সঠিক আনসার দিবেন, তো অনেকেই সঠিক আনসার দিচ্ছেন, আবার অনেকেই হচ্ছে ভুল আনসার দিচ্ছেন। যাই হোক, আমি ভাবছিলাম যে এটা সহজ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোনেরা। এই কোশ্চেনটা হচ্ছে আমি একবারে বেসিক সহ আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, বেসিক সহ
বুঝিয়ে দিব। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, ধরেন আমি বলছিলাম যে অনুপাত কখনো প্রকৃত মান বহন করে না, তার মানে অনুপাতের একটা মান দ্বারা গুণ করতে, তাহলে আমি বলতে পারি এটা 5x, এটা কত, 8x। আচ্ছা, এর মধ্যে আপনি তো বুঝতে পারতেছেন যে ছোট মান কোনটা বলেন তো? অবশ্যই কি এই 5x টা ছোট মান। আর বলছে ছোট সংখ্যাটি 65, তাহলে আমি বলতে পারি 5x ইকুয়াল টু কত, 65। তার মানে x এর মান কত, 65 রে যদি হচ্ছে 65 রে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 13 65, তার মানে আমি x এর মান পাইলাম 13। অর্থাৎ এইখানে আমাদের যেহেতু বড় মান দরকার, তাহলে 8 ইন্টু x এর মান 13। অর্থাৎ 3 8 24 4, হাতে আছে 1, 8 একে 8, আর 2 এ 10, অর্থাৎ 104। 104 কোথায় আছে? অপশন কতে আছে প্রিয় ভাই বোনেরা? অর্থাৎ অপশন কয় হচ্ছে কি সঠিক আনসার। বুঝতে পারছেন? এটা তো বড় মান, তাই না? আর এটা তো ছোট মান। হুম, এই তো সবাই সঠিক আনসার দিয়েছেন যে, হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তর সঠিক হয়েছে। তো যারা ভুল করতেন এই কোশ্চেনটা, ইনশাআল্লাহ যদি আগামীতে পরীক্ষায় আসে আর কোনো ভুল নাই, আর কোনো ভুল নাই। দেখেন সামনে যে পরীক্ষাগুলো আসতেছে, এই পরীক্ষাগুলো শুধু পরীক্ষাই না, এখানে কিন্তু আমাদের মানে কি বলা হয়, একটা জীবন যুদ্ধের লড়াই। কারণ এই পরীক্ষায় যখনই আপনি টিকে যাবেন, আপনার যখনই জবটা হয়ে যাবে, তখন আপনি সমাজে একটা অন্যরকম একটা মানুষ হয়ে যাবেন। আপনার একটা ভালো একটা জব হয়ে গেল, আপনার আর্নিং সোর্স হয়ে গেল, এখান থেকে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন, আপনার একটা সম্মান বাইরে গেল। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে এখন কি আমাদের জীবন সংগ্রামের পরীক্ষা। এই পরীক্ষার জন্য প্রত্যেকটা এমসিকিউ কিন্তু জীবন সংগ্রামের এমসিকিউ, তাই না? কারণ এইগুলো যখন আপনি আনসার করবেন তখনই তো আপনি পরীক্ষায় চান্স পাবেন। তার মানে এই জীবন সংগ্রামের প্রত্যেকটা এমসিকিউ আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে, সেটা সহজ হোক কঠিন হোক, সময় দিতে হবে, ঠান্ডা মাথায় মাথায় চিন্তা করতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা? তো দেখেন এটা বলছে, এক ভাই বলছে আবার, তো আমরা আবার বুঝাচ্ছি প্রিয় ভাইয়ের জন্য, আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন যে ছোট মান। দেখেন আমরা বলছি অনুপাত কখনো প্রকৃত মান না, তাহলে আমি একটা এক্স দ্বারা গুণ করলাম, তাহলে এটা হচ্ছে 8x, 5x, এটা হচ্ছে 8x। অর্থাৎ এটা ছোট মান, এটা বড় মান, আর ছোট মান তো বলছে 65। তার মানে আমি বলতে পারতাছি যে 5x ইকুয়াল হচ্ছে 65। অর্থাৎ x কত, 5 দ্বারা ভাগ করলে হয় 13, অর্থাৎ 13, অর্থাৎ x এর মান আমি 13 পাইলাম। তার মানে দেখেন 5 গুণন 13 হয়ে গেছে কত, 65 ছোট মান। এখানে আবার কত, 8 গুণন 13 গুণ করলে হয় 104, অর্থাৎ এটা হচ্ছে বড় মান। অর্থাৎ এটাই সঠিক আনসার। কেউ ভাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার বলছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? সবাই বলেন তো কত হবে? যে বলছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? হুম, এই তো সবাই সবাই সঠিক আনসার দিচ্ছেন। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেটা কত, পি প্লাস 1 প্লাস আর টি দি পাওয়ার এন, তাই তো? তাহলে পি পি মূলধন কত আছে, 800 টাকা, তাই তো? ওকে। আর 1 প্লাস আর, আর মানে মুনাফা রেট, সেটা 10, 10 মানে কত? আচ্ছা বাংলা ইংলিশ সমান লিখতেছি, তাই তো?
আচ্ছা পি হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা তাহলে 1 প্লাস আর হচ্ছে 10%, 10% মানে 10/100 ইন্টু এন, এন হচ্ছে আমাদের কত বছর? 2 বছর। 0 0 কাটা, অর্থাৎ এরকম হচ্ছে 800 ইন্টু, এখানে লসাগু করলে হচ্ছে 11 বাই হচ্ছে 10 হোল স্কয়ার। ওকে, তাহলে 800 ইন্টু হচ্ছে 121 ভাগ 100, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে 8 121 গুণ করলে কত হয়? 8 একে 8, 8 দুগুণে 16, হচ্ছে 1, 8 একে 8 9, অর্থাৎ 968 টাকা, 968 টাকা। এখন দেখেন চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা হচ্ছে 968 টাকা, অর্থাৎ যারা 968 বলছেন তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। যদি বলতো যে এখানে মুনাফা কত, শুধু বলতো যদি মুনাফা কত, মুনাফা কত, তখন কি হইতো? এই মূলধন, মূলধনটা আপনি কি করতেন? 800 টাকা বিয়োগ করতেন, তাই না? এটার মুনাফা কত হবে বলেন তো? মুনাফা কত হবে? 968 মাইনাস 800 টাকা, অর্থাৎ 168 টাকা, তাই তো? অর্থাৎ এটা ছিল চক্রবৃদ্ধি মুনাফা যেটা। Okay. তো এখানে দেখেন বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি এত হলে লাভের হার কত? এটা বিসিএস এ আসছে, 37তম বিসিএস এ আসছে, এবং সহকারী শিক্ষক 2018-তে আসছে, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া হলে লাভের হার কত? 10%, 15%, 20%, 25%, ঠিক আছে? বলেন কোনটা হবে সঠিক আনসার? প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত। এই তো ওকে, দেখেন সবাই সবাই প্রিয় ভাই বোনেরা সবাই তো সঠিক অ্যান্সার দিচ্ছেন, সবাই পারেন, তাই না? আর ভয় পান কিসের? আপনারা কিসের ভয় পান বলেন তো? তো দেখেন ক্রয় মূল্য, আচ্ছা, আর বিক্রয় মূল্য, আচ্ছা যেহেতু লাভ বলছে দেখেন তো, তাহলে দেখেন তো 5 টাকা যদি ক্রয় মূল্য ধরি তাহলে লাভ কত টাকা? 1 টাকা না? তার মানে আমি কি 5 টাকা যদি আমরা কিনি তাহলে লাভ হয় কত টাকা? 1 টাকা। যদি 1 টাকা দিয়ে কিনি তাহলে লাভ হবে কি? 5/1। আর যদি 100 টাকা দিয়ে কিনি তাহলে কি এটা 100%? 5 দ্বারা 100 কাটলে হয় 20%, ঠিক আছে? অর্থাৎ 20% হচ্ছে সঠিক আনসার, যা হচ্ছে আমাদের অপশন হতে আছে, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ এই তো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে, তো দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে যারা বলেছেন যে আপনারা হচ্ছে একটা লাইভ পরীক্ষা দিবেন, আলহামদুলিল্লাহ অনেকেই হচ্ছে সাড়া দিয়েছেন যে লাইভ পরীক্ষা দিবেন। তো দেখেন এটা হচ্ছে আমরা চাচ্ছি যে এটা ম্যাক্সিমাম ভাই বোনদের কাছে পৌঁছে যায়, যেন সবাই হচ্ছে আমাদের সেই লাইভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তার জন্য হচ্ছে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দেব 2 থেকে 3 ঘন্টা বা হচ্ছে 5 ঘন্টা আগে। তো পোস্টের নোটিফিকেশন যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য আপনারা কি করবেন, সবাই দ্রুত শেয়ার করে দিবেন, ঠিক আছে? এমন অনেক ভাই বোন যেন আমাদের সাথে এনগেজ হতে পারে, অনেক ভাই বোন যেন সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটু সুযোগ সুবিধা করে দিতে হবে। সবাই একটু দ্রুত জাস্ট 2 থেকে 3টা করে শেয়ার করে দিবেন, তাহলে আমাদের শেয়ারের পরিমাণটা একটু বেড়ে যাবে এবং এটা অনেক ভাই বোনদের কাছে নিউজটা পৌঁছে যাবে, যেন হচ্ছে একটা পরীক্ষায় সবাই অংশগ্রহণ করতে পারে। আর এই পরীক্ষায় অংশগ্রহণ করে যদি কেউ মনে করে যে তার ভালো হয়েছে,
তার জন্য আপনি সদগায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। আর যাদের বাসা গাজীপুর আছে বিশেষ করে তারা মেবি হচ্ছে আগামীকালকে গাজীপুরের আশেপাশে কোথাও একটা মাছের মেলা হয় বছরে একদিন মনে হয়, এখানে অনেক বড় বড় মাছ ওঠে। ঠিক আছে, তো ইনশাল্লাহ কালকে যাওয়ার নিয়ত আছে, সবাই দোয়া করবেন যেন বড় মাছটা আনতে পারি। এটা মেবি কালীগঞ্জের পাশে ওইদিকে, গাজীপুর ওইদিকে হয়। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত আপনারা শেয়ার করে দিবেন। এই তো যারা হচ্ছে আমাকে ভালোবাসেন, আমার ক্লাস চান নিয়মিত ইনশাল্লাহ, তারাই শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যারা হচ্ছে আমার ক্লাসগুলো পছন্দ করেন, আমার ক্লাসগুলো আরো বেশি বেশি চান, ঠিক আছে, তারা একটু দ্রুত শেয়ার করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত শেয়ার ডান লিখে দেন তো প্রিয় ভাই বোনেরা, তারপরে আমরা নেক্সট চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন এখানে হচ্ছে 87 শেয়ার হয়েছে, আমি চাচ্ছি এটা 150 প্লাস হয়ে যাক, 150 প্লাস হয়ে যাক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দিবেন, আপনারা একটু শেয়ার করে দিলে এটা 50 প্লাস হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের এনএমএল জীবন, তারপর হচ্ছে এম রহমান, আপনারা হচ্ছে শেয়ার করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আপনার বাকি যারা আছেন তারা সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ জেসমিন ভানু আপু, আপনি শেয়ার ডান করেছেন, একটু দ্রুত সবাই শেয়ার করে দেন, শেয়ার করেই আবার ক্লাসে জয়েন হয়ে যান দ্রুত প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত। ওকে, আবারও দেখেন সেই বিজ্ঞাপনটি আমাদের মাঝে চলে আসলো। যে বিজ্ঞাপনে আমরা বলে দিয়েছি কি প্রিয় ভাই বোনেরা, আমরা বলে দিয়েছি আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা, সাবজেক্টিভ 500 টাকা সহ টোটাল কোর্স ফি হচ্ছে 200,000 টাকা, যা 2026 সালের নতুন বছর উপলক্ষে শুধু আজকের জন্য সেটা আপনাদের জন্য রেখেছি কেবলমাত্র 750 টাকা, যা আমি বলেছি 749 টাকা, ঠিক আছে, 749 টাকা, যার সাথে হচ্ছে আপনি একটা বই ফ্রি পাবেন, একটা বই ফ্রি পাবেন, ঠিক আছে, সেই বইটার মূল্যই হচ্ছে প্রায় 750 টাকা, 750 টাকা। এবং এখানে আপনি ক্লাস পাবেন, বাংলা ক্লাস 40টি, গুনে নেবেন, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি এবং ফাইনাল মডেল টেস্ট এতগুলা। এবং এই নিবন্ধনের জন্য ইনশাল্লাহ আমরা আমাদের বেসিক থেকে একবারে পড়াবো। কেউ যদি মনে করেন যে আপনি এই সাবজেক্ট বা ওই সাবজেক্টে ভালো না, ইনশাল্লাহ তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে ওই সাবজেক্টের বেসিক থেকে পড়ানোর। আমাদের প্রাইভেট বেসগুলোই বেসিক স্ট্রং করে, আমরা বেসিক স্ট্রং করা ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, কালকে যদি আমরা হচ্ছে আপনাদের সেই কোশ্চেন গুলা, লাইভ কোশ্চেনের গুলা যদি আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ আগামীকালকেই সেই পরীক্ষা হয়ে যাবে। তো দ্রুত প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। আর আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 01703778879। দেখেন এখানে আমরা আপনাদেরকে সর্বোচ্চ ফ্রিতে যেরকম সার্ভিস দেই, আমরা আমাদের পেইড বেসে তার থেকে আরো অনেক বেশি সাপোর্ট দেই, অনেক বেশি সাপোর্ট দেই, অনেক বেশি সাপোর্ট দেই, ঠিক আছে। তো আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে 01703778879। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, ঠিক আছে। নগদ রকেট বিকাশ, নগদ রকেট বিকাশ, আপনার যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি এই নাম্বারে টাকা পাঠাতে পারবেন। পাঠায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি হোয়াটসঅ্যাপে যদি একটু নক দিয়ে রাখেন, স্যাররা আপনাদেরকে লিংকের মাধ্যমে অ্যাড করায় নেবে আমাদের ইন্টেনসিভ কেয়ার বেসে। তো এখানে সিট লিমিটেড, খুবই লিমিটেড, তারপরে হয়তো আমরা ভর্তি করাবো, কিন্তু এই ইন্টেনসিভ কেয়ার বেসে আর না, আমরা অন্য বেসে ভর্তি করাবো, ঠিক আছে। এবং ইন্টেনসিভ কেয়ার বেসের হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তারা একটা বই পাবে, ঠিক আছে, তারা একটা বই পাবে ফ্রি। শুধুমাত্র আমাদের ইন্টেনসিভ বেসে এই বইটা দেওয়া হবে, শুধুমাত্র ইন্টেনসিভ বেসে সেই বইটা দেওয়া হবে, যে বইটার মূল্য হচ্ছে 750 টাকা, বুঝতেছেন।
আর আজকের জন্য আপনাদের কোর্স ফি হচ্ছে 749 টাকা। প্রিয় ভাই বোনের, আজকের জন্য সেই কোর্স ফি হচ্ছে 749 টাকা। এটা হচ্ছে নগদ, বিকাশ, রকেট। নগদ, বিকাশ, রকেট সব যে কোনো একটাতে হচ্ছে আপনি 749 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশট পাঠিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, স্যাররা আপনাদেরকে অ্যাড করে নেবে। প্রিয় ভাই বোনেরা, দ্রুত যারা যারা ভর্তি হয়েছেন, ইনশাল্লাহ বইটা হচ্ছে কিছুদিনের মধ্যেই আমাদের হাতে চলে আসবে। তখনই হচ্ছে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব, সরাসরি আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব, আপনারা যে লিঙ্কে ভর্তি হয়েছেন। ঠিক আছে? আচ্ছা। আর আগামীকালকে আমরা যে পরীক্ষাটা নিব সেটা আগামীকাল কিংবা পরশু আমরা লাইভ পরীক্ষা নিব, শুধু এমসিকিউ আকারে ম্যাথের উপর। ঠিক আছে? সাবজেক্টিভ আলাদা আলাদা নিব। ধরেন ম্যাথের উপর আমি 25-30টা নিলাম, বাংলার উপর স্যার নিল 30টা, তারপরে একইভাবে কি সাধারণ জ্ঞান, ইংলিশ সব আলাদা আলাদা আমরা নিব। ঠিক আছে? আর একসাথে হচ্ছে আমাদের একটা মাস্টার পরীক্ষা হবে ই এক্সামে। আমাদের একটা অ্যাপস আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন। তো যারা যারা ভর্তি হবেন, যারা যারা টাকা পাঠাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে? আর এই অফারটা হয়তো আজকের পরে আর পাবেন না। আজকে আজকে এই অফারটা থাকবে, আজকের পরে এই অফার ইনশাআল্লাহ আর পাবেন না। তো দেখেন, আগামীকালকে হচ্ছে আপনাদেরকে আমরা কি পড়াবো প্রিয় ভাই বোনেরা। আগামীকালকে চৌবাচ্চার অঙ্ক থাকবে। ঠিক আছে? একটু যদি পরীক্ষা না হয়, ইনশাআল্লাহ পরীক্ষা হবে। দেখছেন কি অঙ্কগুলো রাখা হয়েছে? চৌবাচ্চার অঙ্ক। ঠিক আছে? এই যে দেখেন, কোনো অঙ্কই আমরা মিস দিব না, সব কঠিন অঙ্কগুলো আমরা পড়াই দিব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা। আর আজকে যে অফারটা চলতেছে, একটু দ্রুত আপনারা ভর্তি হয়ে যান, এই অফার আর ইনশাআল্লাহ আর পাবেন না। আজকের এই অফারটা কেবলমাত্র আজকের জন্যই, রাত 12টা পর্যন্ত আমাদের সব সাবজেক্টের পরীক্ষা হবে। এমনি শামীম রাজা না, বাংলা মাস্টার বই না, আমরা হচ্ছে নিবন্ধনের জন্য বই দিব। বাংলা মাস্টার বই না, বাংলা মাস্টার বই তো জাস্ট একটা সাবজেক্টের উপর, আমরা অল সাবজেক্টের উপরে একটা বই দিব। আর আমরা হচ্ছে ভর্তি কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, পরীক্ষা হবে সব বিষয়েই। ঠিক আছে? সব বিষয়ের উপর পরীক্ষা হবে, সব বিষয়ে, সব বিষয়ের উপরে পরীক্ষা হবে। প্রিয় ভাই বোনেরা, যারা টাকা পাঠাচ্ছেন তারা হচ্ছে 07037778879 নাম্বারে টাকা পাঠাবেন। সবাই একটু দ্রুত, হ্যাঁ, নোটিফিকেশন পাওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে রাখেন। যারা যারা শেয়ার করেন নাই তারা নোটিফিকেশন পাবেন না। যারা শেয়ার করেন নাই তারা নোটিফিকেশন পাবেন না। নোটিফিকেশন পাইতে গেলে শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে হচ্ছে কি পরবর্তী পোস্ট দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে। এখানে আমাদের কিছু করার নেই, এটা ফেসবুকের অ্যালগোরিদম। 01703778879, এটাই হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার। আপনি যে কোনো একটা নাম্বারে আপনি সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে নক দেন, ইনশাল্লাহ স্যার আপনাদেরকে যুক্ত করে নেবেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। এই সুযোগ মিস করেন না। ঠিক আছে? হয়তোবা আপনি পরবর্তীতে ভর্তি হবেন। ঠিক আছে? কিন্তু আমাদের ইন্টেনসিভ কেয়ার বেসে কিন্তু আর ভর্তি হতে পারবেন না। ইন্টেনসিভ কেয়ার বেসে ভর্তি হওয়ার সুযোগ কিন্তু আর পাবেন না। এবং পরবর্তীতে যারা ভর্তি হবেন তারা কিন্তু সেই বইটিও পাবেন না। প্রিয় ভাই বোনেরা, দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত। এই তো অনেকে হচ্ছে আমাদের ফোনে টাকা পাঠাচ্ছেন, যারা পাঠাচ্ছেন এই তো মোস্তাফিজ, মোস্তাফিজ ভাই পাঠিয়েছেন, তারপরে হচ্ছে সোনালী আপু পাঠিয়েছেন। হ্যাঁ, তানহা আপু, জি আপনার টাকা আমরা পেয়েছি। এই তো সবাই ভর্তি হচ্ছেন প্রিয় ভাই বোনেরা। প্রিয় ভাই বোনেরা, যারা টাকা পাঠাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই নক করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যাররা অ্যাড করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারেই স্যাররা হচ্ছে অ্যাড করে নেবে, আপনাদেরকে একটা লিংক দিবে।
তো আমাদের লাইভটা আমরা এখনই কেটে দিব। আমাদের লাইভটা আজকে আর বেশিক্ষণ চলবে না ইনশাআল্লাহ। 5 মিনিটের মধ্যেই হয়তো বা আমরা লাইভটা কেটে দিব। 5 মিনিট পরে আপনি আর এই ভর্তির সুযোগ পাবেন না প্রিয় ভাই বোনেরা। এই ভর্তির আর সুযোগ পাবেন না, 5 মিনিট পরে আর পাবেন না। 5 মিনিট পরে আজকের এই ভর্তির সুযোগটা চলে যাবে। জোয়েল প্রধান জিহাদ ভাই, যে ফ্রি ক্লাস করা পিডিএফ আর পেইড কোর্সের ক্লাস করা পিডিএফ কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা প্রিয় ভাই, অবশ্যই আলাদা। আচ্ছা, আব্দুল বারি ভাই শেয়ার করেছেন। আর যারা যারা হচ্ছে আগামীকালকে ক্লাসের নোটিফিকেশন পেতে চান তারা হচ্ছে কয়েকটা জায়গায় শেয়ার করে রাখেন, নিজের প্রোফাইলে শেয়ার করে রাখেন, কয়েকটা গ্রুপে শেয়ার করে রাখেন। শেয়ার করে রাখলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, পরীক্ষার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। পরীক্ষার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আগামীকালকে হচ্ছে আমরা লাইভেই পরীক্ষা নিব ইনশাআল্লাহ। নাহিল, কালকে কোন কোন পরীক্ষা বিষয় আহ অধ্যায়? আসলে কোনো অধ্যায় না, এটা হচ্ছে কি একটা মাস্টার পরীক্ষা হবে, অল মিলায় পরীক্ষা হবে প্রিয় ভাই বোনেরা। তো যাই হোক, আমাদের অফার প্রায় শেষ, চলে আসছে অফারের সময় প্রায় শেষের দিকে। আমরা এখনই হয়তোবা আমাদের লাইভটি কেটে দিব। লাইভটি কেটে দিলে আপনি ভর্তি হতে পারবেন না। লাইভ চলাকালীন ভর্তি হলে আপনার কোর্স ফি হবে 749 টাকা। আর আপনি যখন কোর্স শেষ, মানে লাইভ শেষ হলে আপনার কোর্স ফি হয়ে চলে যাবে সেটা 2000 টাকা। সেটা হয়ে যাবে 2000 টাকা প্রিয় ভাই বোনেরা। লাইভটা শেষ হলে সেই কোর্স ফি হয়ে যাবে 2000 টাকা। হ্যাঁ, আমরা হচ্ছে ফ্রি ক্লাসের হচ্ছে পিডিএফ দিয়ে দিব, সব পিডিএফ দিয়ে দিব আমরা। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমাদের বেস কোর্সে হচ্ছে স্বাগতম। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে। আর যারা যারা ভর্তি হতে পারেন নাই তারা দ্রুত ভর্তি হয়ে নেন, আপনারই উপকার হবে। তো আজকেই আমাদের অফার, এখনই আমরা অফারটা ক্লোজ করে দিচ্ছি, এখনই অফারটা ক্লোজ করে দিচ্ছি। তবে যেই ভাই বোনেরা হচ্ছে আমাদের মেসেজ দিচ্ছেন যে একটু প্রবলেম, বাইরে যেতে পারতেছে না, রাত হয়ে গেছে, ঠিক আছে, একটু অসহায়ের মতন অবস্থা হয়ে গেছে, তাদের জন্য আমরা কালকে কোর্স ফিটা কালকে 10টা পর্যন্ত রাখতেছি। আগামীকাল সকাল 10টা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো সবাই একটা মেসেজ করে রাখবেন, যারা যারা কোর্স ফিটা হচ্ছে কি একটু মানে টাইমটা একটু বাড়াতে চাচ্ছেন তারা একটু মেসেজ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।